আচ্ছা, আজকের টপিক হচ্ছে রিং কাউন্টার। আচ্ছা, রিং কাউন্টার কি জিনিস আগে এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যে রিং কাউন্টার হচ্ছে এমন একটি কাউন্টার, এটা এক ধরনের কাউন্টার সার্কিট যেটা নাকি আউটপুট এট এ টাইম জাস্ট একটা আউটপুট ওয়ান থাকবে। আবারও বলি, এট এ টাইম একটা আউটপুট ওয়ান থাকবে, এবং আফটার এভরি ক্লক পালস, মানে প্রতি ক্লক পালস পরে এই আউটপুটটা আপনার শিফট হতে থাকবে। এটা হতে পারে ডান দিকে শিফট হতে পারে, এটা হতে পারে বাঁ দিকে শিফট। ঠিক আছে? যেমন আপনি এখানে যেই সার্কিটটা দেয়া আছে, উপরের বাঁ দিকের কর্নারে যে সার্কিটটা দেয়া আছে, দ্যাট মিনস আমি এই সার্কিটের কথা বলছি। ঠিক আছে? আপনি যদি এই সার্কিটের কথা চিন্তা করেন, এটি একটি 4 বিট রিং কাউন্টার। ঠিক আছে? এটি একটি 4 বিট রিং কাউন্টার, এবং এটার আউটপুটটি যদি আপনি বোঝার চেষ্টা করেন, এখানে দেখেন T0, T1, T2, T3 দ্বারা 4টি ফ্লিপ ফ্লপ আসলে বোঝানো হয়েছে। ঠিক আছে? এবং এটা একটি শিফট রাইট টাইপের রিং কাউন্টার। তার মানে আউটপুট এটা ডান দিকে শিফট করতে থাকবে। আমি যদি বোঝানোর চেষ্টা করি এটা কিরকম, নিচে দেখবেন আপনাদের আউটপুটের দেওয়া রয়েছে, মানে নিচে এটা কিভাবে কাজ করছে এটা দেওয়া হয়েছে। দেখুন, ক্লকের এজে, তার মানে ক্লকের একটা ধারণা দেওয়া হচ্ছে, নেগেটিভ হতে পারে, এটা পজিটিভ এজেও হতে পারে। স্লো ক্লকের নেগেটিভ এজে দেখেন কিভাবে এই ক্লক, মানে রিং কাউন্টারের আউটপুটটা শিফট হচ্ছে। দেখুন, সো কনসিডার করি আমরা, জাস্ট একটু কনসিডারেশন করি, যে ধরেন T0-তে, দ্যাট মিনস আমি এই মুহূর্তের কথা বলছি, এট T0 আমার আউটপুটটা এখানে ওয়ান ছিল। ঠিক আছে? দ্যাট মিনস আমি কথা বলছি এই ক্লকে যে আউটপুটটা ওয়ান ছিল। নেক্সট যখন ক্লক এজ আসলো, এবং পুরোটা সময় জুড়ে, নেক্সট ক্লক এজ আসার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়েই আউটপুট T0-তে ওয়ান ছিল, এবং বাকি সবগুলোতে আউটপুট তাহলে কি ছিল? জিরো ছিল। যেটা আমি বলেছিলাম, এট এ টাইম জাস্ট একটা আউটপুট ওয়ান থাকবে। ঠিক আছে? এরপর যে ঘটনাটা ঘটবে, যে at T1 সময়ে আপনার আউটপুটটা শিফট হয়ে T1-এ ওয়ান হয়ে যাবে, আর বাকিগুলো জিরো হয়ে যাবে। তার মানে এক ঘর ডানে শিফট করলো এই ক্লকে যে, এক ঘর দেখুন, এটা ডানে শিফট করেছে এক ঘরে আউটপুটটা। তারপরে যদি আমি দেখাই যে T2-তে, দ্যাট মিনস আমি এই সময়ের কথা বলছি, T2-তে কি হচ্ছে, এই ক্লকে যে, যদি আমি নেগেটিভ এজের কথা বলি, এই ক্লকে যে নেগেটিভ এজে আবার এই আউটপুটটা এক ঘর ডানে শিফট করেছে। আমি দেখতেই পাচ্ছি এক ঘরের যে ডানে শিফটিং এর ব্যাপারটা সুন্দর করে T0, T1, T2 থেকে। সো T2-তে আমি যদি সার্কিটের দিক থেকে বোঝার চেষ্টা করি, তাহলে ঘটনাটা কি ঘটবে, এই ওয়ানটা এক ঘর ডানে শিফট করে T2-র স্থানে চলে গেছে। ওকে? এবং ফাইনালি এট T3, তাহলে T3-তে কি হচ্ছে, T3-তে এই ওয়ানটা আবারও এক ঘর ডানে শিফট করেছে এই নেগেটিভ এজে। এই ঘটনাটা ঘটবে। সার্কিটের দিক থেকে চিন্তা করলে এটা দেখতে কিরকম হবে, দেখতে হবে T3-র আউটপুটটি ওয়ান হবে, আর বাকি সব জিরো। এরপরে কি ঘটবে, এরপরে যে জিনিসটা ঘটবে, যদি আমাদের আরেকটি আমরা দেখাতে পারতাম, তারপরে আসলে এটা রিপিট করবে বারবার। ঠিক আছে? এটা রিপিট করবে। তারপরে যদি আরেকটি ক্লক নেগেটিভ এজের কথা কল্পনা করি আমরা, দ্যাট মিনস এখানে অলরেডি আমরা একটা নেগেটিভ এজ দেখতে পাচ্ছি। তারপর এই নেগেটিভ এজের কথা কল্পনা করি যদি, তাহলে এই ঘটনাটা ঘটবে এরকম। দেখেন, এই রিং কাউন্টারের একটা কানেকশন দেওয়া আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি। T3-র আউটপুটটা কানেক্ট করা আছে T0-র ইনপুটে। ঠিক আছে? এই যে T3-র আউটপুটটা, ঠিক আছে, T3-র আউটপুটটা দেখেন কানেক্ট করা আছে T0-র ইনপুটে। দেখা যাচ্ছে T0 ইনপুটে কানেক্ট করা আছে। এর অর্থ হলো এই যে, তার মানে এরপরে যদি আমি আরেকটি ক্লক পাসের কথা চিন্তা করি, কল্পনা করি এরপরে, তাহলে আউটপুটটা আসলে দেখতে কিরকম হবে। তাহলে পরের ক্লক পাসের কথা বলছি আমি, যদি T4 বলে কিছু থাকতো, তাহলে সেই T4টা আসলে কিছুই না, আবার রিপিটেশন ঘটবে, T0 হয়ে যাবে। সো ইন্টারেস্টিংলি এনাফ, যে আসলে এটা জাস্ট রাইট শিফট করতেছে, বিকজ এটার টাইপটা হচ্ছে রাইট শিফট করছে। এবং আরেকটা জিনিস, যে এট এ টাইম একটা ওয়ান থাকতেছে আউটপুটে। ওকে? এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করে থাকবেন, যে আপনার যখন যতগুলো আউটপুট রয়েছে, যতগুলো স্টেট রয়েছে, উদাহরণস্বরূপ এখানে স্টেট কয়টি রয়েছে, 4 বিটে আমার
আসলে রিং কাউন্টারে 4টি স্টেট রয়েছে। তার মানে যতগুলো স্টেট রয়েছে, আফটার দ্যাট অ্যামাউন্ট অফ স্টেট, সেই স্টেট সংখ্যার পরে যে ঘটনাটা ঘটবে এটা আবার পুনরাবৃত্তি করে প্রথম থেকে। সো কানেকশনটা আসলে অনেকটা রিং টাইপের মতো। আমি আবারও বলছি, কানেকশনটা আসলে অনেকটা রিং টাইপের মতো। এর জন্য এটাকে বলা হয় রিং কাউন্টার। যেমন যেমন এটা যদি আমি সার্কিটের কথা বলি, প্র্যাকটিক্যাল সার্কিটের কথা বলি, অনেকটা উপরে এটা দুই ভাবে সার্কিটটা বানানো যেতে পারে। একটা হচ্ছে শিফট রেজিস্টার দিয়ে, আর একটা উপরে আপার রাইট কর্নারে দেখেন আপনাদের দেয়া রয়েছে ডিকোডার আর কাউন্টার দিয়ে। যদি শিফট রেজিস্টার দিয়ে হতো তাহলে কিরকম হতো? আমরা শিফট রাইট রেজিস্টার চিনি, আমরা দেখেছি শিফট রাইট রেজিস্টারটা, একটা এক্সাম্পল দেখেছি। সো সিম্পল কানেকশনটা শিফট রাইট রেজিস্টারের দেখতে অনেকটা এরকম। দেখেন রিং কাউন্টারের কানেকশনটা কিরকম হবে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন লাস্টের যেই, এটাকে আমি ধরেন T0 বলছিলাম, এটা T1, এটা T2 বলছি, এটা T3 বলছি। যদি আপনাদের খেয়াল থেকে থাকে শিফট রাইট রেজিস্টার 4 বিট যেটা আমরা বানিয়েছিলাম, সেটা ছিল একটি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কনস্ট্রাক্ট করা রেজিস্টার এবং সিঙ্ক্রোনাস জাতের রেজিস্টার ছিল। সো আমি আগেই ধরে নিচ্ছি যে এটা সবগুলো ক্লক শর্ট করা, এটা খুব মানে দেখতে খুব ক্লামজি হবে, এর জন্য আমি ক্লক গুলো আঁকছি না। তো এবার একটু দেখি T3 যে আউটপুটটা দেখেন, কেন এটাকে রিং কাউন্টার বলতেছি। T3 আউটপুটটা টেনে এনে T0 ইনপুটের সাথে কানেক্ট করা দেওয়া হয়েছে। সো দেখতে অনেকটা এই আউটপুটের ইনপুটের তারটা দেখতে পুরো ফুল কানেকশনটা দেখতে দেখেন একটা রিং এর মতো, তাই না? কোনো ডিসকন্টিনিউটি নাই, ভালো করে দেখেন একটা রিং এর মতো ফর্ম করছে। এর জন্য এটাকে বলা হচ্ছে রিং কাউন্টার। এবং আর একটাই বৈশিষ্ট্য, এট এ টাইম একটা আউটপুট 1 থাকবে। ঠিক আছে, তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে রিং কাউন্টারটা আসলে কি জিনিস? আগে এটা বুঝার চেষ্টা করুন, রিং কাউন্টারটা কি জিনিস। স্যার টি থ্রিটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, T3টা বুঝি নাই স্যার, মানে প্রথম T3, থেকে কেন 1 থেকে স্টার্ট হইলো? ও আচ্ছা, কেন 1 থেকে স্টার্ট হলো? কারণ হচ্ছে চিন্তা করে দেখেন, আছেই আমার 4টা রেজিস্টার, একটু আগে আমি যে ছবিটা এঁকেছিলাম শিফট রেজিস্টারের, আছেই মোটে 4টা রেজিস্টার আপনার। ঠিক আছে, সো যখন এটা নাকি লাস্ট রেজিস্টারে যাচ্ছেন, সেটা কিন্তু অলরেডি কানেক্ট করা আবার T0 ফার্স্ট রেজিস্টারের ইনপুটের সাথে আউটপুটটা। সো T3 তে যখন আউটপুট আছে 1, ঠিক আছে, সেই আউটপুটটা কিন্তু একই সময়ে T0 ইনপুটে কানেক্ট করা। যখন একটা নেক্সট ক্লক পালস দিচ্ছেন, আপনি সেই ইনপুটটা আসলে ডি ফ্লিপ ফ্লপের আউটপুটে, প্রথম T0 যে ডি ফ্লিপ ফ্লপ, সেই ডি ফ্লিপ ফ্লপের আউটপুটে চলে যাচ্ছে। দ্যাট মিনস T0 আউটপুটে চলে যাচ্ছে 1টা তখন। বুঝা যাচ্ছে? এবং T3 তে কেন 0 আসছে? কারণ হচ্ছে ওই একই সময়ে আপনারা যদি খেয়াল থেকে থাকে আপনাদের রাইট শিফট রেজিস্টারের অপারেশন যে একটা একটা করে ঘর ডানে শিফট করে এবং প্রত্যেকটাতে আসলে 0 সেট করাই ছিল। সো 0 গুলো ডান শিফট করেছে আর 1 গুলো একটা একটা করে 1 ঘর 1 যেটা আছে আউটপুটটা T3 তে সেটা ডানে তো শিফট করবে, কোথায় শিফট করবে? এটা তো কানেক্ট করা T0 এর সাথে। তাহলে সেটা T0 তে শিফট করে যাবে। আমি কি এটা বুঝাতে পারছি? দেখেন। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা। হ্যাঁ, এটা কি সব সময় স্যার নেগেটিভ এজে কাজ করবে স্যার? নো, নট নেসেসারি। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি রিং কাউন্টারটা বানানোর জন্য কি ধরনের ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছেন সেটার উপরে। এটা হতে পারে যে আপনি এখানে যেই উদাহরণটা দেখানো হয়েছে, এটা আসলে একটা নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপের কথা কল্পনা করে বানানো হয়েছে। আপনি যদি আপনার ডি ফ্লিপ ফ্লপটাকে পজিটিভ এজ ট্রিগার্ড নিয়ে থাকেন, তাহলে এটা আসলে পজিটিভ এজ ট্রিগারে কাজ করবে। বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমি এক্সপ্লেইন করলাম যে এটা শিফট রেজিস্টার দিয়ে কিভাবে কাজ করে। ঠিক আছে, বৈশিষ্ট্যটা এটাই, আবারও বলছি যে এট এ টাইম একটা 1 থাকবে এবং এটা প্রতি ক্লক পালসে এক ঘর এক ঘর করে ডানে শিফট করবে। এটাই, এট এ টাইম জাস্ট একটা 1 থাকবে। এবং যেহেতু এটা রোটেট করে আউটপুটটা অনেকটা রিং এর মতো, ঠিক আছে, রিং এর মতো রোটেট করে, যেখান থেকে শুরু হয়েছে 1টা ঘুরে ফিরে আবার সেই জায়গাটাই ফেরত আসে। তো অনেকটা রিং বা সার্কেলের মতো চিন্তা করা যায়, এর জন্য এটাকে রিং কাউন্টার বলি আমরা। সো এই সেম ফাংশনালিটিটা দেখেন আরো একভাবে এটা আমরা আসলে অ্যাডপ্ট করতে পারি। সেটা হচ্ছে আপার রাইট কর্নারে দেখেন একটা সার্কিট আমি উল্লেখ করেছি এখানে, যেটা কি দেখতে পাচ্ছি একটি 2 বিট কাউন্টার নিচে উল্লেখ করা হয়েছে। সেটার আউটপুটটা একটি 2 to 4 ডিকোডার, 2 বিট কাউন্টারের আউটপুটটা একটি 2 to 4 ডিকোডারের সাথে কানেক্ট করা হয়েছে। এবং 2 to 4 ডিকোডারে আমরা জানি 4টা আউটপুট থাকে, ইনপুট 2টা থাকে। আপনার ইনপুটে যদি আমি সে ফর এক্সাম্পল 0 0 দেই, তাহলে কি হয়, আমার প্রথম যে আউটপুটটা D0 বা এখানে নাম দিচ্ছি যে এটাকে T0, সেটা 1 হবে, বাকি সব 0 থাকবে।
যদি 0 1 হয় ইনপুটটা তাহলে T1 টা আউটপুট 1 হবে, যদি 1 0 হয় তাহলে T2 1 হবে, এবং ইনপুট যদি 1 1 দেই তাহলে T3 টা 1 হবে। এবং আমরা জানি একটা 2 বিট কাউন্টার আসলে কিভাবে কাজ করে। আমরা যদি কাউন্টেনেবলে যদি আমরা একটা ক্লক পালস দেই, দ্যাট মিনস বেসিক্যালি এরকম ধরনের ধাঁচের কোনো একটা ক্লক পালস যদি আমরা দিয়ে থাকি, তাহলে যে এই ঘটনাটা ঘটবে, প্রতি এজে হতে পারে এটা নেগেটিভ, হতে পারে পজিটিভ এজ, যেটার জন্য আপনি ডিজাইন করবেন কাউন্টারটা যে ধরনের নেবেন বেসিক্যালি, ঠিক আছে? সো আপনার প্রতিটি এজে যে ঘটনাটা ঘটবে, কাউন্টার এক করে ভ্যালু বাড়াবে। সো তাহলে ঘটনাটা দেখতে কিরকম হবে? ইনিশিয়ালি ধরেন আপনার আউটপুটটা ছিল এরকম কিছু একটা কাউন্টারের 0 0, তার জন্য সেটা হবে কি, ডিকোডার ইনপুটে সেই 0 টা প্রবেশ করছে এবং T1 টাকে ট্রিগার করে দিচ্ছে যে T1 টা আসলে 1 আর বাকি সব 0। পরবর্তীতে যে জিনিসটা ঘটবে যে পরের ক্লক পালসে আপনার কাউন্টের ভ্যালুটা 1 বেড়ে যাবে, দ্যাট মিনস এরকম কিছু একটা ঘটবে। তাতে যে জিনিসটা হবে, আপনার T0 না হয়ে এবার T1 এ 1 হবে। তারপর আস্তে আস্তে 1 ঘন্টা ডানে, দেখতে কিন্তু মনে হচ্ছে এটা আসলে রিং কাউন্টারই, মানে একই ফাংশনালিটি আপনি দুভাবে অ্যাডপ্ট করতে পারতেছেন। তার জন্য ডানের সার্কিটটাও আসলে একটি রিং কাউন্টার সার্কিট হিসেবে গণ্য, ঠিক আছে? সো একইভাবে আপনার যদি আহ, পরের কম্বিনেশনটা আপনি মানে পরে আরেকটা ক্লক পালস দেন, তাহলে 1 এর পরে আমরা জানি 2 হবে। সো 2 হলে আমরা জানি 2 টা আবার ইনপুট ঢুকতেছে হচ্ছে ডিকোডারে, সো T2 তে 1 হবে। ফাইনালি যদি আপনার আরেকটা ক্লক পালস এন্ট্রি করে, তাহলে কি হবে? কাউন্টার আউটপুট 3 হবে। এই আউটপুটটাই আবার ডিকোডার ইনপুটের সাথে কানেক্টেড, সেটার জন্য ডিকোডারের আমার যে লাস্ট পিনটা রয়েছে সেটা হাই হয়ে যাবে, দ্যাট মিনস T3 টা হাই হবে। পরবর্তী যদি আমরা আরেকটা ক্লক পালসের কথা চিন্তা করি, তাহলে কি হবে? আমরা জানি যে কাউন্টারের যে এই আমাদের সিকোয়েন্সটা, এটা আসলে আবার ইনিশিয়াল স্টেটে রিপিট করে, তাহলে 0 1 2 3 এর পরে আবার 0 তে ফেরত আসে, আপনারা জানেন। তাহলে আবার এটা 0 0 হয়ে যাবে। এটা যেই মাত্র 0 0 হয়ে যাবে, তখন আবার T3 টা মুছে 0 হয়ে যাবে এবং T0 টা আবার 1 হয়ে যাবে। স্যার, সো এটা কি দেখেন, এই জন্য হয়েছে যে এটা একটা 2 বিট কাউন্টার দেখে? হ্যাঁ, এটা একটি 2 বিট কাউন্টার দেখেই এটা এরকম হচ্ছে। বুঝা যাচ্ছে? আচ্ছা। সো এই হলো আমাদের রিং কাউন্টার। দেখেন, রিং কাউন্টার সম্বন্ধীয় আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? দেখেন। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে আপনাদের এটা ছিল আহ, একটা আহ, আপনাদের 4 বিট রিং কাউন্টার, দুটোই কিন্তু বামেরটাও একটি 4 বিট রিং কাউন্টার, ডানেরটাও একটি 4 বিট রিং কাউন্টার। একইভাবে আপনি 8 বিট রিং কাউন্টারের কথা চিন্তা করতে পারেন। 8 বিট রিং কাউন্টারের কথা যদি আমি একটু বলি, তাহলে সেই ক্ষেত্রে এটা এরকম হবে, দুই ভাবে বানানো যায়। আপনি যদি কাউন্টার উইথ ফ্লিপ ফ্লপ বানান, হ্যাঁ, রিং কাউন্টার উইথ ফ্লিপ ফ্লপ বানান, তার মানে উপরে বাঁ দিকের যে সার্কিটটা সেটা, তাহলে আপনার ফ্লিপ ফ্লপ প্রয়োজন হবে 8টি, এবং সেখানে 8টি স্টেট থাকবে। আর আপনি যদি রিং কাউন্টার উইথ ডিকোডার এন্ড কাউন্টার বানান, আবার বলছি দুইভাবে বানানো যায়, যদি যেহেতু একটা হচ্ছে শুধু ফ্লিপ ফ্লপ দিয়ে, আর একটা হচ্ছে ডিকোডার এন্ড কাউন্টার। আর যদি 8 বিট রিং কাউন্টার বানান উইথ ডিকোডার এন্ড কাউন্টার, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিকোডার প্রয়োজন হবে কত? স্যার 3 to 8। 3 to 8, ভেরি গুড। আর আপনার প্রয়োজন হবে কত? 3 বিট কাউন্টার। কাউন্টার প্রয়োজন হবে হচ্ছে 3 বিট কাউন্টার, ভেরি গুড, নাইস। ঠিক আছে? সো এই হলো আপনার রিং কাউন্টার। ওকে, আচ্ছা, যদি এটা নিয়ে কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে জনসন কাউন্টার। দেখেন, এই জনসন কাউন্টারটা আমি এখন একটু এক্সপ্লেইন করি। এই যে প্রথমে যে আমরা এর আগের সার্কিটে আমরা যে রিং কাউন্টারের কথা বলেছিলাম, দেখেন উপরের সার্কিটটা দেখতে অনেকটা রিং কাউন্টারের মতো হলেও কিন্তু এটা আসলে একটা রিং কাউন্টার না। দেখেন, উপরের সার্কিটটা আসলে একটি রাইট শিফট রেজিস্টার, তাই না? বেসিক্যালি একটা রাইট শিফট রেজিস্টার। কিন্তু যদি দেখেন জাস্ট এটা রিং কাউন্টার হয়ে যেত যদি আমি উপরে আবার রাইট কর্নারের দিকে দেখেন, আমি আউটপুটটা যদি এখান থেকে নিতাম, থেকে নিতাম আমি আউটপুটটা লাস্টেরটা, তাই না? তাহলে
তাহলেই কিন্তু আমার রিং কাউন্টার হয়ে যেত, কিন্তু আমি আউটপুটটা কিন্তু ই থেকে নেই ই প্রাইম থেকে নিয়েছি। দেখা যাচ্ছে আমি আউটপুটটা কিন্তু আসলে ই থেকে নেই ই প্রাইম থেকে নিয়েছি। সো এর জন্য এটা কিন্তু আর রিং কাউন্টার না। রিং কাউন্টার হতে হলে আউটপুটটা ই থেকে নিতে হবে। যদি আমি ই থেকে নিতাম, আমি দেখিয়েছি একটু আগে সার্কিটে, এটা একটা শিফট রেজিস্টার, রাইট শিফট রেজিস্টার। আউটপুটটা যদি আমি ই থেকে নিতাম তাহলে এটা সুন্দর একটি রিং কাউন্টার হয়ে যেত, কিন্তু ই প্রাইম থেকে নেওয়ার জন্য এটা রিং কাউন্টার না। তাহলে ই প্রাইম থেকে নেওয়ার জন্য এই কাউন্টারের নামটা কি আসলে, এটা আমাদের জানা উচিত আসলে। এই কাউন্টারের নাম আসলে জনসন কাউন্টার নয়, উপরেরটা যেটা আঁকা রয়েছে এটাকে বলা হচ্ছে, এটাও এক ধরনের আসলে রিং কাউন্টার, বাট এটার নাম হচ্ছে সুইচ টেইল রিং কাউন্টার। এটাকে বলা হচ্ছে সুইচ টেইল রিং কাউন্টার। ওকে, সুইচ টেইল রিং কাউন্টার এটাকে এই কারণে বলা হচ্ছে, খুব ব্যাপারটা চিন্তা করে দেখেন, রিং কাউন্টারের আউটপুটটা যেই টেল থেকে নেওয়া হয়েছিল, সরি ফার্স্ট ইনপুটটা T0 এর ইনপুটটা যেই টেল থেকে নেওয়া হয়েছিল সেটা ছিল লাস্টেরটার আপনার ই থেকে, যেটা লাস্টের আউটপুট মানে লাস্টের ফ্লিপ ফ্লপ সেটা ই থেকে, সেটা যদি টেল হয় মানে ই টেল থেকে নিয়েছিলাম আমরা। তো আমরা সুইচ টেল কেন বলতেছি তাহলে এই রিং কাউন্টারটাকে, কারণ ওটা আউটপুট ই যে টেলটা ইউজ করছিলাম সেটাকে জাস্ট সুইচ করে দিছি, ইর জায়গায় আমরা ই প্রাইম দিছি, টেলটা সুইচ করে দেওয়ার ফলে এটাকে বলা হচ্ছে সুইচ টেল রিং কাউন্টার। সো ইটাকে যদি আমি সুইচ করে দেই আমার অল্টারনেটিভ কি আছে, ই প্রাইম আছে। সো এর জন্য এটাকে বলা হচ্ছে, নাম দিছি জাস্ট একটা সুইচ টেল রিং কাউন্টার। সো এটার বৈশিষ্ট্যটা কি, এটা একটু চিন্তা ভাবনা করি এখন, যেটা হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দি আপার সার্কিট দ্যাট হ্যাজ বিন শোন হিয়ার। কি বৈশিষ্ট্য? সো বৈশিষ্ট্যটা কিন্তু এই সুইচ টেল রিং কাউন্টারের বৈশিষ্ট্যটা কিন্তু আর রিং কাউন্টারের মতো নাই। রিং কাউন্টার যেমন ছিল এট এ টাইম একটা আউটপুট ওয়ান হতে পারতো, কিন্তু সুইচ টেইলে দুঃখজনক হলো সত্য, সুইচ টেইল আমি এসটি লিখি বড় যেহেতু নাম, সুইচ টেইল রিং কাউন্টারে আউটপুট যেটা আমি বলছি, আউটপুট এই উপরের দেখতেছি আমার চারটা আউটপুট করছে এ বি সি ই। আউটপুট ক্যান বি এনিথিং এট এ টাইম, ক্যান বি এনিথিং, যে কোনো কিছু হতে পারে। ওকে, ক্যান বি এনিথিং। সো এইটা যে কোনো কিছু, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটু নিচের টেবিলের হেল্প নেই। টেবিলের হেল্প নেই, এটা খুব বেনিফিশিয়াল হবে আমাদের জন্য। লেটস ট্রাই এন্ড সি নিচের টেবিলটা আমরা সো এই টেবিলটার হেল্প নেই আমরা, রাইট। এখন দেখি আমরা যখন ফার্স্ট স্টেপ মানে স্টেটে আছে, দেখি কি হয় যদি আমাদের সবগুলো ধরেন ইনিশিয়ালি 0 0 আছে, কনসিডার যে সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট, চারটা ফ্লিপ ফ্লপ আছে, চারটা ফ্লিপ ফ্লপের আউটপুটই 0 0 আছে। সো আমি ওটাকে বললাম আমার সিকোয়েন্স নাম্বার 1 নাম দিলাম একটা, ঠিক আছে, সিকোয়েন্স নাম্বার 1। সো সবগুলো আউটপুটই আমার দেখতে পাচ্ছি আমি 0 0 এই জায়গায়। আপাতত আমি ডান দিকের কলামটা না তাকাই, এন্ড গেট রিকোয়ার্ড ফর আউটপুট এটা না দেখি, ঠিক আছে। সো আমি এখন সুইচ টেইল রিং কাউন্টার নিয়ে এক্সপ্লেইন করতেছি। সিকোয়েন্স নাম্বার 1 এ আমি দেখতে পাচ্ছি সবগুলো 0 0। ওকে, যদি ইনিশিয়ালি এটা ঘটে থাকে, চিন্তা করে দেখেন সবগুলো যদি 0 0 হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। সবগুলো 0 0 মানে কি, এ তে 0 ছিল, বি তে 0 ছিল, সি তে 0 ছিল, ই তে 0 ছিল, তাহলে ই প্রাইমে কিন্তু 1 ছিল আসলে। এই 1টাই আবার কানেক্ট হয়েছে আপনার একদম ফার্স্ট ডি এর সাথে, তার মানে একটা ক্লক পরে কিন্তু এই ফার্স্ট এ তে কি চলে আসবে, এই 1 ভ্যালুটা এন্ট্রি করবে, তাই না? সো দেখেন সিকোয়েন্স নাম্বার 2 তে কি ঘটেছে, একটা ক্লক পাস পরে সেই এ তে 1 ঢুকে গেছে, এটা বুঝতে পারছি। আর আগের মতো এর ভ্যালুটা বি তে, বির ভ্যালুটা সি তে, সির ভ্যালুটা ই তে শিফট করছে, ঠিক আছে। ওকে, যদি এটা হয়ে থাকে দেখেন কি হচ্ছে পরে, কাউন্ট নাম্বার সিকোয়েন্স নাম্বার 3 তে কি ঘটবে বুঝতেই পারতেছি আমরা। আবারও ই প্রাইমে কিন্তু আপনার কি আসবে, আবারও ই প্রাইমে কিন্তু আমি যদি স্টেট ইয়ার কথা বলি, আবারও কিন্তু ই প্রাইমে আপনার এই যে এখন হচ্ছে উপরে যে ছবিটা আমি এঁকেছি সেটা হচ্ছে স্টেট 2 কে ডিফাইন করতেছে মোর প্রিসাইসলি, যে এ তে 1 এবং আগের মতোই ই তে আবারও 0 আসবে এবং ই প্রাইমে 1 আসবে, সেই ই প্রাইমটা আবার ডির সাথে কানেক্ট করা থাকবে,
ঠিক আছে, এই যে এটা হচ্ছে 2 নম্বর স্টেটের কথা বলছি। সো থার্ড যে স্টেটটা রয়েছে তার মানে এরপরে যদি আরেকটা ক্লক পালস আসে, এই ই প্রাইমটা আবার ডি তে মাধ্যমে এতে আবার প্রবেশ করবে। একই সাথে সেই এ এর প্রিভিয়াস ভ্যালু যে 1টা রয়েছে সেটা আবার রাইট শিফট হয়ে বি তে চলে যাবে। তার মানে বি তে 1 আসবে, আবার এ তেও 1 আসবে। সো এটাই দেখেন স্টেট বা সিকোয়েন্স নাম্বার 3 তে ঘটেছে, এ তে 1, বি তে 1, সি তে 0, ই তে 0। বুঝতেই পারতেছি পরে আবার কি হবে, একটা একটা করে 1 বাড়তে থাকবে। স্টেট নাম্বার 4 এ যে ঘটনাটা ঘটলো যে এ তে 1, বি তে 1, সি তে 1, ই তে 0, তার মানে ই প্রাইমে এখন বর্তমানে রয়েছে হচ্ছে আপনার 1। তার মানে আরেকটা ক্লক পালস বা পরে আমি বুঝতেই পারতেছি সেই 1টা আসলে আবার এতে ঢুকবে এবং সব 1 গুলো আবার রাইট শিফট করে ই তে যে 0 ছিল সেটাকে মুছে দিবে। সো দেখেন 5 নম্বর স্টেজে ঠিক সেই ঘটনাটাই ঘটছে, সবগুলো 1 হয়েছে। ওকে, দ্যাটস গুড। 6 নম্বর স্টেজে কি হচ্ছে দেখেন, 5 নম্বর স্টেজে এই অবস্থাতে আমি একটু যদি উপরের ছবিটা আঁকি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে সবগুলোতে এই অবস্থাতে 1 রয়েছে। ই তে যদি 1 হয়, চিন্তা করে দেখেন ই প্রাইমে কিন্তু 0 রয়েছে সেই অবস্থায়, এবং সেই 0টা আসলে ঘুরে আমি কানেক্ট করেছি ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে। তার মানে এই 0টা আসলে আবার প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটে প্রবেশ করছে। ওকে, দ্যাটস নাইস। সো একটা ক্লক পালস পরে আসলে এই ই প্রাইমটা ডি এর মাধ্যমে এ তে প্রবেশ করবে এবং এ এর পূর্বের যে 1 ভ্যালুটা সেটা রাইট শিফট করবে। সো এটা যদি ঘটে থাকে, দেখেন এই ঘটনাটাই ঘটছে 6 নম্বর স্টেটে। সেই ই প্রাইমের 0টা যেটাকে ডি এর সাথে কানেক্ট করা ছিল সেটা এতে প্রবেশ করেছে এবং বাকি সবগুলাই পরবর্তী বিসি এবং ই 1 রয়ে গেল। পরবর্তীতে 7 নাম্বার যে সিকোয়েন্সটা মানে পরের একটি ক্লক পালস পরে, 7th ক্লক পালস যেটাকে আমি বলছি, 7th ক্লক পালস পরে আবার একই ঘটনাটাই ঘটবে। ই প্রাইমের ভ্যালু, বর্তমানে ই প্রাইমের ভ্যালু দেখবেন যে 0 রয়ে গিয়েছে আসলে। তার মানে আসলে ছবিটা দেখতে তখন অনেকটা, যদি কল্পনা করি এরকম কিছু একটা 7th ক্লক পালসের ক্ষেত্রে, যে এই ঘটনাটা ঘটবে। এতে অলরেডি 0 ছিল এবং এক ঘর সবগুলো ডানে শিফট করার ফলে ই তে 1 রয়ে গেল এবং ই প্রাইমে 0 থাকতো, সেই 0টা আবার ডি তে ঢুকছে। তাহলে এর পূর্বের 0টা সেটা বি তে চলে যাবে এবার। তার মানে এইবার যে ঘটনা ঘটবে এই 0টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি মুছে দেই এবং সাবস্টিটিউট করি তাহলে বি তে 0 চলে আসতেছে আমার। দেখেন এটি 7 নম্বর স্টেটে দেখানো হয়েছে যে এতে 0, বি তে 0, বাকি দুটো 1, সি আর ই 1। পরের স্টেপে যে ঘটনাটা ঘটবে এই বি এর 0টা আবার এখানে চলে আসবে এবং সি এর যে 1টা আছে সেটা এখানে চলে আসতেছে, তাই তো, নরমাল অ্যাজ ইউজুয়াল। সো সি এর 1টা এখানে চলে আসলে আসলে ই তে চলে গেলে ই প্রাইমটা কিন্তু 0ই থাকতেছে আলটিমেটলি। ঠিক আছে, সো আসলে তাহলে যে জিনিসটা ঘটতেছে, আমি 8 নাম্বার সিকোয়েন্সের কথা বলছি। ইটা আর মোছার দরকার নেই কারণ ইতে অলরেডি 1 রয়েই গেছে, সি এর পূর্বের যে 1টা সেটা ধরুন নিতে চলে গেছে। সো ই প্রাইমে 0ই রয়ে গেল। তাহলে এই অবস্থায় 7th নাম্বার স্টেটে যে সরি 8 নাম্বার স্টেটে যেটা হবে আপনার এ বি সি তিনটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো দেখেন আসলে এটাই ঘটছে, এ বি সি তিনটা 0 হয়ে যাচ্ছে, ইটা 1 রয়ে গেল, লাস্টেরটা 1 রয়ে গেল, কিন্তু ই প্রাইমে 0 রয়ে গেল। যদি পরবর্তীতে আমি আরেকটা ক্লক পালস দেই তারপরে দেখেন এটা আসলে আবার সিকোয়েন্সটা রিপিট করবে। পরবর্তীতে আরেকটা ক্লক পালস দিলে, সিকোয়েন্স অন রাইট, তো সি এর 0টা আবার ইতে চলে যাবে। সি এর 0টা যদি আমার ইতে চলে যায়, চিন্তা করে দেখেন কি ঘটছে, সি এর 0টা যদি ইতে চলে যায় তাহলে কিন্তু ই প্রাইমটা তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ই প্রাইমটা 1 হয়ে যাবে এবং এই ই প্রাইমটাই আবার কানেক্ট করা থাকবে ফার্স্ট ডি এর সাথে। সো বর্তমানে তখন মানে আউটপুটের চেহারাটা হবে এ বি সি ই চারটাই 0, যেটা নাকি আবার ওই যে রিপিটেশন ঘটলো ফার্স্ট সিকোয়েন্স। সো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই সুইচ টেল রিং কাউন্টারের আউটপুট যে কোনো কিছু হইতে পারে আসলে। এটা যে এট এ টাইম যেমন রিং কাউন্টারে সুন্দর ছিল একটাই আউটপুট এট এ টাইম 1 থাকবে এবং সেটা বারবার শিফট হতে থাকবে, ক্লক পালসের সাথে সাথে ডান দিকে শিফট হতে থাকবে, কিন্তু সেটা এরকম হচ্ছে না। এখানে কি ঘটতেছে, এখানে ঘটতেছে যে জিনিসটা, এটা যে কোনো কিছু হতে পারে এট এ টাইম আমার আউটপুট গুলো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, রিং কাউন্টারে যেটা ছিল 4 বিট রিং কাউন্টারে আমার 4টা স্টেট ছিল, 4টা স্টেট ছিল সুন্দর, 1 গুলো ডানে ডানে শিফট করছিল, কিন্তু এইখানে কিন্তু আমি বলতে পারতেছি না 4টা স্টেট বা সিকোয়েন্স এখানে 4টা ছিল রিং কাউন্টারে, রাইট। 4 বিট রিং কাউন্টার সিকোয়েন্স কিন্তু 4টা ছিল মোটে এবং ওই 4টাই বারবার রিপিট করতেছিল। একবার এতে 0 হচ্ছিল, সরি এতে 1 হচ্ছিল, পরে সেটা বি তে 1 হয়েছিল, রিং কাউন্টারের কথা বলতেছি আমি।
তারপরে সি তে 1 হয়েছিল, তারপরে ই তে 1 হয়েছিল, পরবর্তীতে আবার এতে 1 হয়েছিল, বাকি সবগুলো 0 ছিল। এইভাবে সুন্দর 4টা স্টেট বারবার রিপিট করতেছিল রিং কাউন্টারের ক্ষেত্রে, 4 বিট রিং কাউন্টারের ক্ষেত্রে। কিন্তু স্ট্রেঞ্জলি আপনার 4 বিট উপরে যে সার্কিটটা রয়েছে সুইচ টেল রিং কাউন্টার, এটাকে বলছি সুইচ টেল, লেজটা বা টেলটা সুইচ করে দিছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার সিকোয়েন্সটা হয়ে গেছে কয়টা, 8টা, 8 স্টেটস বা 8 সিকোয়েন্স, 8 স্টেটস, 8টা স্টেট হয়ে গেছে। এখন সুইচ টেল রিং কাউন্টারে স্টেটের সংখ্যা কিন্তু রিং কাউন্টারে ডাবল হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সো দ্যাটস ইট। এটাকে আমরা এই পর্যন্ত যা আমি বুঝালাম এটাকে আসলে বলা হচ্ছে সুইচ টেল রিং কাউন্টার। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা ইয়া দিয়ে বুঝিয়ে দেই, তাহলে আসলে জনসন কাউন্টারটা কি জিনিস। আমাদের কিন্তু টপিকটা আসলে নামটা জনসন কাউন্টার ছিল, আপনারা যদি ভুলে যে না থাকেন জনসন কাউন্টার ছিল। সো জনসন কাউন্টার হচ্ছে, আমি এখন ট্রাই করব রিং কাউন্টারের যে আউটপুটটা ছিল, যে এট এ টাইম একটা 1 থাকতো আউটপুটে, জনসন কাউন্টারে আমি সেই কাজটা করার চেষ্টা করব। এট এ টাইম একটা আউটপুটকে আমি 1 করার চেষ্টা করব, মানে রিং কাউন্টারের মতো বানানোর চেষ্টা করব। কিন্তু সার্কিটটা থাকবে কি আমার সুইচ টেল রিং কাউন্টার। আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন, জনসন কাউন্টারে যে কাজটা আমি করব, সার্কিটটা আমি সুইচ টেল রিং কাউন্টারই রাখবো, কিন্তু আউটপুটের বৈশিষ্ট্যটা আমি বানাই দিব পুরোপুরি হুবহু রিং কাউন্টারের মতো। এটা কি বুঝতে পারছি নাকি? দেখেন কি বলতেছি। তার মানে জনসন কাউন্টারের আউটপুট এট এ টাইম একটা 1 থাকবে। আমি এমন একটা সার্কিট করব, এটা দেখাচ্ছি। এটা কি বুঝতে পারছি নাকি? দেখেন, রেসপন্স করলে জি স্যার। সুবিধা হয়। এটা বোঝা যাচ্ছে তাই না? ভেরি গুড। আচ্ছা, একটু রেসপন্স করেন মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে। এখন এই অবস্থায় দেখেন, নিচে আমি একটা কাজ করেছি। নিচে যদি আপনি ভালো করে তাকিয়ে দেখেন, যে নিচে আমার যে ফার্স্ট সিকোয়েন্সটা, ওটার দিকে আমি একটু তাকাই। এখন আমি সিকোয়েন্স আলাদা করার ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যে আলাদা আলাদা সিকোয়েন্স। আমার তো এ বি সি ই 4টা আউটপুট তো দেখতেই পারতেছি, ভেরিয়াস টাইপের জিনিস হতে পারে। সো আমি এটাকে আলাদা করব কিভাবে? আমি একটা আউটপুট আনবো কিভাবে? আলাদা করার উপায়টা কি? একটা উপায় আছে, যে যখন এ বি সি, ভালো করে শুনে নেন, যখন এ বি সি ই মানে 4টা আউটপুটই যদি সেম না হয়, তাহলে সেম হয় কিভাবে? সবগুলোই 0 হওয়া পসিবল, তারপরে ফার্স্ট সিকোয়েন্সটা যেটা, এবং সবগুলোই 1 হওয়া পসিবল। দ্যাট মিন্স ফিফথ সিকোয়েন্সটা যেটা ছিল আমাদের, তার মানে সবগুলো যদি সেম না হয়, সেই ক্ষেত্রে একটা 1 এবং পাশাপাশি যদি একটা 1 আর 0 থাকে, আবার বলছি, যেই দুটো ইনপুটে পাশাপাশি একটা 1 আর 0 রয়েছে, সেই দুইটাই কম্বিনেশনই হবে আমার ডিকোডার। এখানে আমরা একটা ডিকোডার সার্কিট বসাবো, সেই দুটোর কম্বিনেশনই হবে আমার ডিকোডারের আউটপুট। ঠিক আছে? যেমন ফার্স্ট এটার ক্ষেত্রে আমি এখানে দেখিয়েছি, দেখেন যে ফার্স্ট এটাই ফার্স্ট এটা না, সেকেন্ড সিকোয়েন্স নাম্বারটা দেখি। সেকেন্ড সিকোয়েন্স নাম্বারটা খেয়াল করে দেখেন। সেকেন্ড সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে এই যে, যে দেখেন পাশাপাশি একটা 1 আর 0 কোথায় আছে? এ আর বি তেই আছে, ফার্স্টের দুইটাতেই আছে, এ আর বি তে পাশাপাশি একটা 1 আর 0। তাহলে এই দুইটার কম্বিনেশন নিলে কি হয়ে যাচ্ছে? আমি প্রোডাক্ট টার্ম নিব এটার, তাহলে এ বি প্রাইম হয়ে যাচ্ছে। দেখেন আমি এ বি প্রাইম একটা অ্যান্ড গেট নিয়েছি, যেটা এমন একটা অ্যান্ড গেটে নিব যেটার আউটপুটটা আসলে এ বি প্রাইম প্রডিউস করে। ঠিক আছে? এটা আমার ডিকোডারের আউটপুট। ঠিক আছে? একইভাবে পরেরটার দিকে খেয়াল করে থাকবেন আপনারা। পরেরটা যদি আমি দেখি, পরের সিকোয়েন্সটা যদি আমি খেয়াল করি, পরেরটার দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে পরেরটা হচ্ছে পাশাপাশি একটা 1 আর 0 হয়েছে বি আর সি তে। তার মানে এর জন্য আমি নিয়েছি বি সি প্রাইম, এবং পরবর্তীটাতে পাশাপাশি হচ্ছে সি আর ই এর মধ্যে রয়েছে, সেটার ক্ষেত্রে আমি যদি প্রোডাক্ট টার্ম নেই, তাহলে সিই প্রাইম আমরা জানি 1 এর জন্য নট কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট হবে না। আর 0 এর জন্য হয় হচ্ছে আমরা প্রাইম বা কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে সিই প্রাইম। আচ্ছা, এই গেল পাশাপাশি যদি একটা 1 আর 0 হয়, তাহলে কিন্তু আমার এখনো দুইটা কন্ডিশন আমি উল্লেখ করিনি, যে সবগুলো যদি সেম হয় তাহলে কি হবে। লাইক সিকোয়েন্স নাম্বার 1 ফার্স্ট সিকোয়েন্সটা এবং ফিফথ সিকোয়েন্সটা, দুইটা যদি সবগুলো যদি সেম হয়, সেক্ষেত্রে কি করবো? ফার্স্টের এবং লাস্টের আমার যে আউটপুটটা রয়েছে সেইটার প্রোডাক্ট টার্ম নিয়ে নিব। তাহলে সেই ক্ষেত্রে উপরটা দিয়েই আমি একটা উদাহরণ দিতে পারি। উপরটা যদি আমরা চিন্তা বা কল্পনা করতে পারি, যে উপরটা দেখুন, ফার্স্টেরটা লাস্টেরটা, এবং ই এর এ এবং ই এর কথা যদি আমি চিন্তা করি, এ তে রয়েছে 0, ই তে রয়েছে 0, এই দুইটার যদি প্রোডাক্ট করে নেই, তাহলে এ প্রাইম ই প্রাইম। দেখেন এ প্রাইম ই প্রাইম হয়ে গেছে, দেখা যাচ্ছে?
সো এটা আমার আরেকটা অ্যান্ড গেট লাগবে। ওকে, সো অ্যান্ড সো অন। যখন ফিফথ সিকোয়েন্স আসবে, ফিফথ সিকোয়েন্সে আমি বলেছি যে সবগুলোই 1 হবে, তখন দেখেন এ তেও 1 থাকবে, ই তেও 1 থাকবে। দ্যাট মিনস তখন আমার যেই অ্যান্ড গেটের আউটপুট দরকার হবে সেটা হবে এ ই। ফার্স্টেরটা 1, লাস্টেরটা 1, সো এ ই হয়ে যাবে। আচ্ছা, এখন আমি বললাম যে এই জিনিসগুলো আমার প্রয়োজন, তাহলে আসলে সার্কিটটা দেখতে কিরকম জনসন কাউন্টারের? উপরে যে সার্কিটটা দেখানো হচ্ছে সেটা তো একটা সুইচ টেল রিং কাউন্টার। তাহলে জনসন কাউন্টার সার্কিটটা কিভাবে? যখন আমি নিচের এই যে জিনিসটা বলতেছি যে আমার একটা ডিকোডার লাগবে, ডিকোডারের জন্য আমার অ্যান্ড গেট গুলো আমি বের করে নিলাম, এই অ্যান্ড গেট গুলো লাগবে, সেইগুলো যখন আমি পুরোটা ফুললি কানেক্ট করবো, দ্যাট মিনস একটা বড় সার্কিট হবে, পুরোটা যদি আমি কানেক্ট করে ফেলি, দেন ইট উইল বি আ সুইচ জনসন কাউন্টার। সো আমি যদি আপনাদেরকে কিছুটা দেখাই, পুরোটা আমি হয়তো দেখাতে পারবো না, আমি কিছুটা দেখাবো আপনাদেরকে। সে আমি জনসন কাউন্টারের প্রথম সিকোয়েন্সটা ডিকোড করতে চাচ্ছি আলাদা করে, তার মানে আমার এ প্রাইম আর ই প্রাইম প্রয়োজন। সো ফার্স্ট সিকোয়েন্স মেবি সামথিং লাইক দিস, একটু দেখেন আপনারা আমার ইয়াটার দিকে তাকান। সো দেয়ার উড বি এন্ড গেট, সরি আমি ভুল করে ন্যান্ড লিখে ফেললাম, একটা এন্ড গেট হবে এবং সেটাকে আমরা বলতেছি স্টেট সিকোয়েন্স নাম্বার 0 বা T0 বলতেছি ওই আগের মতো। এবং এটার আমার কি আউটপুটটা প্রডিউস করতে হবে, এ প্রাইম ই প্রাইম। সো ই প্রাইম থেকে একটা আউটপুট টেনে নিয়ে আসবো এবং এ প্রাইম থেকে আরেকটা আউটপুট টেনে নিয়ে আসবো। দ্যাট মিন্স সামথিং লাইক দিস, যে এখান থেকে একটা আবার কেউ বাবল ভেবেন না, আমার মনে হচ্ছে এটা অনেকে আবার বাবল ভাবার সম্ভাবনা রয়েছে, তার থেকে আমি এটা বাবল না দিয়ে কানেকশন না দেখিয়ে ডাইরেক্ট এইভাবে করে টেনে নিয়ে আসি। ইট উড বি মাচ মোর বেনিফিশিয়াল। ওকে, সো দেখেন আমি একটা ফার্স্ট কানেকশনটা আমার আগে আমি বের করে নিলাম যে কি কি অ্যান্ড গেট প্রয়োজন আমার সিকোয়েন্স গুলা বোঝানোর জন্য। সেগুলো বোঝানোর পর আমি ফার্স্ট কানেকশনটা কমপ্লিট করলাম। দেখেন এটা বুঝতে পারছেন নাকি? সো সিকোয়েন্স নাম্বার 1 কে আসলে আমি T0 বলছি যদি রিং কাউন্টারের সাথে তুলনা করি। এই সিকোয়েন্স নাম্বার 2 কে আমি বলবো আসলে T1 এন্ড সো অন, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, পরেরটা আমি একটু দেখাই দিই, তাহলে পরেরটা কিরকম হবে। আমি ইয়ার উপর দিয়ে যাচ্ছি, সরি ফর দ্যাট, আমার জায়গার স্বল্পতার জন্য। সো পরটা হবে T1। T1 এ কি হচ্ছে যদি তাকাই, এ তে আমি দেখছি 1, তার মানে আর বি তে 0 রয়েছে, তার মানে এ বি প্রাইম। তো দেখি আমরা এ বি প্রাইমটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। সো এ বি প্রাইম আমরা এটা কিন্তু দেখেন এখান থেকে পাচ্ছি, সো এখান থেকে আমি কানেকশনটা নিব, এখান থেকে কানেকশনটা নিয়ে কানেক্ট করে দিলাম আমি সেকেন্ড ইয়াতে, এবং তারপর আমি বি প্রাইম থেকে আউটপুটটা নিব, বি প্রাইম থেকে নিয়ে আমি কানেক্ট করে দিলাম। সো আমার হয়ে গেল পরেরটা, T0 এর পর T1 আমি কমপ্লিট করে ফেললাম। এন্ড সো অন, ইউ ক্যান ইজিলি, আমি আশা করি যে আপনারা নিজের এটা বাসায় করতে পারবেন। আসলে ডট 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 দিয়ে দিচ্ছি আমি, এরকম করে আপনার T7 পর্যন্ত, T0 থেকে T7 পর্যন্ত 8টা স্টেট চলে আসবে, 8টা স্টেট। সার্কিটটা কি বোঝা যাচ্ছে আমি কোন দিকে আগাচ্ছি, অগ্রসর হচ্ছি কোন দিকে? একটু ওকে, ফাইন, দ্যাটস গুড। এখন আসলে এটার মাধ্যমে কি হচ্ছে, আমি যে বললাম যে সুইচ টেল রিং কাউন্টারের উপর একটা আলাদা আমি ডিকোডার সার্কিট বসাচ্ছি, তাতে হচ্ছে কি আউটপুটটা অনেকটা রিং কাউন্টারের মতো হয়ে যাচ্ছে। দেখেন আসলেই তাই। আপনার যদি ইনিশিয়ালি 0 0 সবগুলো আউটপুট 0 0 থাকে, চিন্তা করে দেখেন আসলে কি ঘটতেছে। আমি যদি এ তে 0 বসাই কি হয়, এ তে 0 বসাইলাম, বি তে 0 বসাইলাম, ধরেন ইনিশিয়ালি সবগুলো 0 0 ছিল, তখন আসলে দেখেন মজার ব্যাপারটা কি হচ্ছে, তখন দেখেন T0 এর আউটপুটটা কি হয়। T0 এর আউটপুট দেখেন আপনার আসলে ই প্রাইমে আছে 1 তখন সেই মুহূর্তে, আর দেখেন এর আরেকটা ইনপুট কিন্তু এ প্রাইম থেকে আসছে, এ প্রাইমেও কিন্তু 1 রয়েছে। দুইটা 1 কে এন্ড করলে আপনার T0 ভ্যালু কত আসে, 1। দেখেন ঠিক একই সময়ে বাকিগুলোর আউটপুট দেখেন, T1 টা দেখেন, T1 এ কি করতেছে। দেখেন T1 এ ঠিকই বি তে 0 আছে, বি প্রাইমে 1 আছে, দ্যাটস গুড, সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে এ থেকেও আমি একটা ইনপুট দিছি, এ তে কিন্তু ঠিকই 0 রয়েছে, তাহলে 0 আর 1 এন্ড করলে কিন্তু আবার 0 হয়ে যায়। এবং অবশিষ্ট সবগুলাই কি হবে, সবগুলাই 0 হবে। ঠিক আছে, অবশিষ্ট সবগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ, যে এই হচ্ছে আপনাদের রিং কাউন্টার। ঠিক আছে, রিং কাউন্টারের মতো আউটপুট এই দেখেন, এই তাহলে এই হচ্ছে রিং কাউন্টারের মতো আউটপুট। তাহলে একটা ক্লক পালস পরে যে জিনিসটা করবে, T0 আউটপুটটা 0 হয়ে যাবে তখন আমাদের ডিকোডার সার্কিটের কারণে, তখন T1 টা 1 হয়ে যাবে।
এবং বাকি সব 0 হয়ে যাবে। সো দেখেন আউটপুটটা এখন আবার অনেকটা কার মতো হয়ে গেছে, আউটপুটটা অনেকটা আমার রিং কাউন্টার। রিং কাউন্টারের মতো হয়ে গেছে। স্যার তার মানে কিন্তু আমরা মানে আউটপুটটা A B C E থেকে না নিয়ে T0 T1 থেকে এভাবে নিয়ে যেতে থাকবো, রাইট তাহলে রাইট রিং রাইট কাউন্টারের মতো কাজ করবে। রিং কাউন্টারের মতো কাজ করবে। তখন বুঝতেই পারতেছেন আমি কিন্তু পুরো সার্কিটটা আঁকি নেই, T0 T1 টা জাস্ট দেখাইছি, এরকম করে T7 পর্যন্ত হবে। সো এই সুইচ টেল রিং কাউন্টার প্লাস ডিকোডার, এই টোটাল সার্কিটকে কি বলতেছি আমি? জনসন কাউন্টার। জনসন কাউন্টার, এক্স্যাক্টলি। শুধু উপরের অংশটা না, উপরটা শুধু সুইচ টেল রিং কাউন্টার, যেটা নাকি তাহলে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, হোয়াট ডু ইউ থিঙ্ক জনসন কাউন্টারের কয়টা স্টেট রয়েছে? 8টা। 8টা স্টেট রয়েছে, এক্স্যাক্টলি। জনসন কাউন্টারের আমরা দেখতেছি একটা 4 বিট জনসন কাউন্টারের স্টেট সংখ্যা হচ্ছে 8টা, যেটা কি ডাবল দি অ্যামাউন্ট অফ সিঙ্গেল 4 বিট রিং কাউন্টার। ঠিক আছে, ডাবল হয়ে যাবে, বুঝছে? সো এই হলো আপনার জনসন কাউন্টার। বুঝতে পেরেছি সবাই? Yes, sir. ওকে, ভেরি গুড। সো কোন প্রশ্ন জনসন কাউন্টার থেকে? এই কোশ্চেন T1 টা আরেকবার বলবেন, যে এখানে তো আমরা আউটপুটটাতে 1 মানে A আর B প্রাইম যখন নিচ্ছি তখন স্যার এটা তো স্যার এন্ড হয়ে 0 হয়ে যাচ্ছে আউটপুটটা, তাহলে বাকিগুলোরও তো 0ই থাকছে, এখানে তাহলে আউটপুট হিসেবে 1 থাকছে কিভাবে একটা? এই যে আপনি T1 এর কথা বললেন না, জি T1। স্যার। আচ্ছা দেখেন T1 এরটা আমি দেখাই, T1 টা কি হলো, আমি এটাকে T1 টা এক্সপ্লেইন করি, দেখেন ভালো করে দেখেন। T1 এ আমি সেকেন্ড যদি ক্লক পালস দেই তখন কি হবে একটু বোঝার চেষ্টা করি। তখন আমার A তে কিন্তু 1 আসবে, তাহলে A টা আমি 1 করে দিই আগেই, এটা 1 করে দিই, তাহলে A প্রাইমটা কিন্তু তখন আমার হয়ে যাচ্ছে 0, রাইট? দেখতে পারবেন যে T1 বরাবর এটা নিচে দেয়া আছে যে T1 বরাবর A তে 1, B তে 0, C তে 0, E তে 0। তাহলে বাকিগুলো অনুরূপ আগের মতোই রয়ে গেল। এখন দেখি T1 এর ইকুয়েশনটা কি আছে আমার এন্ড গেটের, A B প্রাইম। তাহলে A তে কিন্তু 1 গেছে, B প্রাইম, সো B প্রাইম দেখেন B তে 0 ছিল, B প্রাইমে 1 ছিল, তাহলে A B প্রাইম করলে 1 1 হয়ে এন্ড হয়ে যাচ্ছে, তাহলে আউটপুট কিন্তু কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে আবার। তাইলে এই মুহূর্তে আপনার আউটপুটটা থাকবে আসলে T1 এ 1, T0 তে 0, মানে সবগুলোই 0 থাকবে, বাকি সবগুলো 0 থাকবে, শুধু T1 এ 1 থাকবে তখন। এটা সেকেন্ড ক্লক পালসে। দেখেন মাহমুদুর, বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, বুঝতে পারছি। তো এইভাবে ইট উইল প্রসিড। ঠিক আছে, আস্তে আস্তে এটা সামনে আগাইতে থাকবে ক্লক পালস দেওয়ার সাথে সাথে, এরকম করে 8টা স্টেট ঘুরে সে আবার প্রথম স্টেটে ফেরত আসবে। গট ইট? পুরো রিং কাউন্টারের মধ্যে কাজ করবে, অপারেট করবে। বাট দ্য ডিফারেন্স বিটুইন রিং কাউন্টার ইজ, রিং কাউন্টারটা যদি আমি দুইটার মধ্যে ইয়া করি, যে তুলনা করি, রিং কাউন্টারে 4 বিটের জন্য 4টাই আমি ফ্লিপ ফ্লপ ইউজ করছি যদি আমি রেজিস্টার শিফট রেজিস্টার দিয়ে বানাইতে চাই। আর জনসন কাউন্টারে আমি 4 বিটের দিয়ে 4টাই ইউজ করছি, কিন্তু এর সাথে ডিকোডার অ্যাড করছি, এবং এখানে স্টেটের সংখ্যা 8টি, কিন্তু রিং কাউন্টারে ছিল 4টি স্টেট। ঠিক আছে, ডাবল অ্যামাউন্ট অফ স্টেট পাচ্ছি আমরা জনসন কাউন্টারে। এই হচ্ছে একটা বেসিক পার্থক্য জনসন কাউন্টার আর রিং কাউন্টার। ঠিক আছে, দেখেন সিম্পল রিং কাউন্টার যেটা প্রিভিয়াস ইয়াতে ছিল, আমি জাস্ট একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। এর আগেরটা এটার কথা চিন্তা করেন, রিং কাউন্টারের কথা চিন্তা করেন। এটা অ্যাপ্লিকেশন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের কথা বলি। ধরেন কথার কথা আমি T0 T1 T2 T3 তে 4টে এলইডি কানেক্ট করে দিলাম, এটাকে বললাম রেড, এটাকে ইয়েলো বললাম, এটাকে গ্রিন বললাম, এটাকে ইয়েলো বললাম, এবং যে ক্লক পালসটা দিলাম বললাম যে এটা সে ফর এক্সাম্পল যে ক্লক পালসটা দেওয়া হচ্ছে সেই ক্লক পালসটা হচ্ছে 30 সেকেন্ড ডিলে, 30 সেকেন্ড পর পর একটা করে ক্লক পালস আছে। তাহলে এটা কি বোঝাচ্ছে, একটা সিম্পল কি হয়ে যাচ্ছে এটা? স্যার স্ট্রিট লাইট মানে ইয়াতে স্ট্রিট লাইট, রাইট সিগন্যাল রাইট, আর কি। সিগন্যাল হয়ে যাচ্ছে। সো ইটস বেসিক্যালি ট্রাফিক লাইট সিস্টেম বা কন্ট্রোল, যেটাই বলেন না কেন, এটা সিম্পল উইদাউট এনি কন্ট্রোল, মানে কোনো কন্ট্রোল নাই, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। 30 সেকেন্ড পর পর ডিলে হচ্ছে অটোমেটিক, রিং কাউন্টার ভ্যালু 1 1 করে শিফট করেছে। যখন T0 তে 1 ছিল, লালটা জ্বলছে, 30 সেকেন্ড পরে ইয়েলোটা জ্বলবে, 30 সেকেন্ড পরে গ্রিনটা জ্বলবে, 30 সেকেন্ড পরে ইয়েলোটা জ্বলবে, আবার 30 সেকেন্ড পরে লালটা জ্বলবে। সো ইট গোজ অন, বুঝা যাচ্ছে? সো এটা একটা এক্সাম্পল দিলাম আমি, এটা কিভাবে আসলে কাজ করে। ওকে, এই হলো আপনাদের আজকে